2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। আর এটি আজকে প্রকাশ করা হয়েছে। এই রুটিনে তোমাদের 11 তারিখ হতে তোমাদের পরীক্ষা পুনরায় শুরু হবে। তোমাদের যেসব পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের আবার শুরু হবে 11 তারিখ থেকে। তো তোমাদের এর আগে তোমাদের 18 তারিখ থেকে কিন্তু পরীক্ষা স্থগিত হয়ে এসেছে। 21 তারিখ, 25 তারিখ, তারপর 28 তারিখ, 1 তারিখ পর্যন্ত তোমাদের স্থগিত ছিল। তারপর ঘোষণা দেওয়া হলো যে তোমাদের 4 তারিখ পর্যন্ত পরীক্ষা স্থগিত হবে। এটি যদিও ঘোষণা দেওয়া হয়েছে আজকে সকালে, কিন্তু তারপরই বিকেলবেলা কিন্তু তোমাদের নোটিশ প্রকাশ করেছে। সেখানে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সহ তোমাদের বিভিন্ন যে শিক্ষা বোর্ড রয়েছে, যে 8টি আরো শিক্ষা বোর্ড রয়েছে, প্রত্যেকটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছে। তো তোমাদের নোটিশটি দেখাবো। তোমরা কিন্তু এটি ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবা। তো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের নোটিশটি দেখাচ্ছি এবং তোমাদের কবে কোন পরীক্ষা সেটি কিন্তু তোমাদের আজকে বলে দেবো। এখান থেকে তোমরা দেখে নিতে পারবে, অথবা তোমরা রুটিনটি ডাউনলোড করে নিতে পারবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছ, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখতেছো, ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে রুটিনটি তোমাদের বন্ধুরাও দেখতে পারে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। তোমাদের সমস্ত রকমের প্রশ্নের উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। তো আসো আমরা রুটিনটি দেখে নিই যে তোমাদের কবে কি পরীক্ষা। এটি কিন্তু প্রত্যেকটা শিক্ষা বোর্ড অর্থাৎ ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ প্রত্যেকটা শিক্ষা বোর্ডের জন্য কিন্তু এটি প্রকাশ করা হয়েছে। আর সমস্ত নিয়মকানুন তোমরা সবকিছু জানো, যে পরীক্ষা কিভাবে হচ্ছে, কয়টার সময় যেতে হয়, সবকিছু তো তোমাদের জানা আছে। তো তোমাদের প্রথম পরীক্ষা সেটা হচ্ছে কিন্তু সকাল 10টা থেকে বিকেল 1টা পর্যন্ত। আবার কিন্তু 2টা থেকেও তোমাদের পরীক্ষা আছে অনেকে গ্রুপের, অর্থাৎ এটা তোমাদের সায়েন্স, কমার্স, আর্টস তোমাদের গ্রুপিং সাবজেক্টের পরীক্ষা হয়ে থাকে। তো তোমাদের 10টা থেকে 1টা পর্যন্ত যে প্রথম পরীক্ষা সেটা হচ্ছে ভূগোল। এটা আর্টসের ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় পত্র। আর এটি হচ্ছে অনুষ্ঠিত হবে তোমাদের 11 তারিখ 11/8/2024 রবিবার। আবার তোমাদের ওই দিন পরীক্ষা রয়েছে উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র, পালি দ্বিতীয় পত্র। এটা কিন্তু 2টা থেকে 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তারপরে তোমাদের 12 তারিখ রোজ সোমবার, অর্থাৎ 12/8/2024 তারিখে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র। তারপরে তোমাদের অনুষ্ঠিত হবে 14 তারিখে রোজ বুধবার। 14 তারিখে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র। তারপর তোমাদের 18 তারিখ রোজ রবিবার যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র। তারপর তোমাদের 20 তারিখ রোজ মঙ্গলবার যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, অর্থনীতি দ্বিতীয় পত্র, প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র, তার প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র, ঐচ্ছিক 1, ঐচ্ছিক 2 এবং ঐচ্ছিক 3 তিনটাই দেওয়া আছে। তারপর তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র অনুষ্ঠিত হবে তোমাদের 22 তারিখ 22/8/2024 বৃহস্পতিবার। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র, ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনা প্রথম পত্র। তারপরে 25 তারিখ রোজ রবিবার অনুষ্ঠিত হবে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। তারপরে 27 তারিখ হচ্ছে মনোবিজ্ঞান প্রথম পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র, মৃত্তিকা বিজ্ঞান তত্ত্বীয় প্রথম পত্র, চারুকারুকলা প্রথম পত্র, নাট্যকলা প্রথম পত্র। আর এখানে তোমাদের কিন্তু 2টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে 22 তারিখে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র, তারপর তোমাদের খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র 25 তারিখ, পরিসংখ্যান প্রথম পত্র 27 তারিখ, ব্যবহার শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ প্রথম পত্র, এটা কিন্তু 27 তারিখ। তারপর তোমাদের 29 তারিখে হচ্ছে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র, চারুকারুকলা দ্বিতীয় পত্র, নাট্যকলা দ্বিতীয় পত্র এবং পরিসংখ্যান দ্বিতীয় পত্র এবং ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ দ্বিতীয় পত্র। এটা কিন্তু তোমাদের অনুষ্ঠিত হবে বিকাল 2টা থেকে, দুপুর 2টা থেকে। তারপর তোমাদের 1 তারিখ অনুষ্ঠিত হবে রোজ রবিবার উচ্চ গণিত প্রথম পত্র, ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র। এটা কিন্তু তোমাদের দুপুর 2টায় অনুষ্ঠিত হবে। গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র, সংস্কৃত প্রথম পত্র, লঘু সঙ্গীত প্রথম পত্র। তারপর তোমাদের 3 তারিখ অনুষ্ঠিত হবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র এবং তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, সংস্কৃত দ্বিতীয় পত্র, লঘু সঙ্গীত দ্বিতীয় পত্র। এটা কিন্তু দুপুর 2টায় অনুষ্ঠিত হবে 3 তারিখে। তারপরে ফিনান্স ও ব্যাংকিং
ও বিমা প্রথম পত্র, শিশু সমাজবিজ্ঞান প্রথম পত্র, এটা তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্র অনুষ্ঠিত হবে 5/9/2024। সমাজবিজ্ঞান প্রথম পত্র, সমাজকর্ম প্রথম পত্র এবং ক্রীড়া তত্ত্বীয় প্রথম পত্র, এটা কিন্তু দুপুর 2টায় অনুষ্ঠিত হবে। তারপর তোমাদের ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র, শিশু বিকাশ প্রথম পত্র, এটা কিন্তু সকালবেলা অনুষ্ঠিত হবে। তারপর তোমাদের 8 তারিখ রোজ রবিবার অনুষ্ঠিত হবে ফিন্যান্স ব্যাংকিং বীমা দ্বিতীয় পত্র, শিশু বিকাশ দ্বিতীয় পত্র, এবং দুপুর 2টায় অনুষ্ঠিত হবে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র, ক্রীড়া তত্ত্বীয় দ্বিতীয় পত্র। তারপর তোমাদের ব্যবহারিক অংশের পরীক্ষা, তো ব্যবহারিক অংশের পরীক্ষা 9/9/2024 হতে 18/9/2024 তারিখ পর্যন্ত তোমাদের অনুষ্ঠিত হবে। এবং এটা কিন্তু তোমাদের স্কুল থেকে তোমাদের কলেজ থেকে কিন্তু তোমরা এটা জেনে নিতে পারবা। তোমাদের এটা রুটিন তোমাদের কলেজ থেকে দেওয়া হবে যে কবে কোন পরীক্ষা, এটা তোমরা কলেজে থেকে জেনে নিতে পারবা। তারপর তোমাদের যে নির্দেশনাগুলি রয়েছে, পরীক্ষা নির্দেশনাগুলো, এগুলো তোমরা সবাই জানো এবং তোমরা ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা দিয়েছো। আর তোমাদের সামনে যে তোমাদের নতুন আপডেট আসবে, তোমাদের কিন্তু দেখা যাচ্ছে যে আরেকটা সমস্যা হচ্ছে তোমাদের স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা বয়কট করেছে। তো স্টুডেন্টরা পরীক্ষা বয়কট করার কারণে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে কিনা, বা তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে এইগুলোর উপর ভিত্তি করে তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে কিনা বা অটো পাস করিয়ে দেওয়া হবে কিনা, সমস্ত তথ্য কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে যখন